120 টাকা 120 টাকা ওকে 120 টাকা প্রাইস এগুলার ওকে ঠিক আছে এটা যাওয়ার সময় নিব আমরা একটু ভিতরে যাই এর ভিতরে আর কত দূর ভাই আর 1 কিলো 1 কিলো মাই গুডনেস আর এই ভিতরে যারা ঢুকছে এখান থেকে কিন্তু পারমিশন নিতে হবে এখান থেকে পারমিশন না নিয়ে ঢুকলে কিন্তু জরিমানা আছে চলুন কথা বলি ঢোকার সিস্টেম কি Hey everyone, আসসালামু আলাইকুম অনেকদিন পর আজ বাসা থেকে বের হইলাম অনেক দিন বের হই না এখন বের হইছি মূলত বিরুলিয়া যাব গোলাপ বাগান সামনে দিদার ভাইয়ের ফ্যামিলি আছে আমি ফ্যামিলি নিতে পারিনি কারণ আরিয়ানের একটা ক্যাম্প চলছে তার স্কুলে দ্যাটস ওয়াই আজকে তাকে নিতে পারিনি তো যাচ্ছি সামনে হাসিব ভাই তারপরে আমাদের ফারহান ভাই আগেই চলে গেছে বিরুলিয়া আসলে ঢাকার খুব কাছে এখান থেকে ধরেন ঢাকা থেকে আমি মোহাম্মদপুর থেকে যাচ্ছি মোহাম্মদপুর থেকে মাত্র 30 কিলোমিটারের মতো মোরাললেস 30 কিলোমিটার হবে তো একেবারে চমৎকার একটা প্রাকৃতিক পরিবেশ গোলাপ গ্রাম গোলাপের সমারোহে ভরপুর তো সেখানে গেলে এর আগেও গেছি দু একবার আজকে একটা বন্ধের দিন ছিল দ্যাটস ওয়াই বের হইলাম গোলাপ বাগান আপনারা যারা যেতে চান ঢাকা থেকে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাদের আসতে হবে গাবতলী থেকে আপনারা যেতে পারবেন সাভার বাস স্ট্যান্ড থেকে আপনারা যে ওভারব্রিজের নিচ থেকে ওখানে ওই যে ইজি বাইক চলে তো ওই ইজি বাইকে উঠে আপনারা চলে যেতে পারেন 20 টাকা 25 টাকা ভাড়া মেবি 20-25 টাকা ভাড়া নেবে সহজেই বিরুলিয়া চলে যেতে পারবেন আর আমরা বাইক নিয়ে যেহেতু আসছি মাজার রোড হয়ে আমরা এদিক দিয়ে আসছি আমাদের দিদার ভাইয়ের কিন্তু বেশ সাহস আছে দিদার ভাই 2টা বেবি নিয়ে চলে আসছে দিদার ভাইয়ের ছেলে হলো খুব ছোট দিদার ভাই আমি দেখাই এই যে ছেলে মধ্যখানে নিচে এখন আগে বসাইছিল হলো সামনে বসানোতে যেটা হয়েছে আমি বলছি যে ঘুমাচ্ছে পরে মধ্যখানে ছিল তাদের মধ্যখানে ভাবির সামনেই ছিল তাদের মেয়ে পরে বললাম মেয়েকে আমাকে দেন আমার বাইকে দেন পরে তার মেয়েকে আমার বাইকে নিয়েছি আর ছেলেকে এই যে মধ্যখানে নিয়েছে তো দিদার ভাই সাহসী মানুষ এবং সে প্রো রাইডার মানুষ সে ইউজ টু কিন্তু আমি এটাকে কোনোভাবেই করি না প্যাট্রোনাইজ করি না আমি এটাকে কোনোভাবেই উদ্বুদ্ধ করি না এই কাজটাকে কারণ সামনে বসায় নিলে আপনার বাইকের যে চমৎকার এখানে একটা নদী একটা ব্রিজটা নতুন করছে এখানে ওই যে বালুবাহী বেশ কিছু নৌকা টোকা দেখা যাচ্ছে এই যে এই ব্রিজটা কিন্তু বেশ সুন্দর দেখা যায় চমৎকার জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা হোয়াট এভার যেটা বলছিলাম যে দিদার ভাই যেটা করছে সাহসী মানুষ হিসেবে যে ছেলেকে সামনে নিয়েছে যদিও বেল ছিল বাধা সিস্টেম খুবই ভালো তারপরও আমি বলবো যে সামনে নেওয়াটা ঠিক না সামনে নিয়ে চালাইলে পার্কে চলে আসছি নগর বাংলা খাবার এখানে মাঝে আমরা একটা প্রোগ্রাম করছিলাম আর বিশেষ করে ছোটদেরও হেলমেট পাওয়া যায় তো সেগুলো অবশ্যই ইউজ করা উচিত হেলমেট যদি মনে হয় যে ইউজ করতে পারে না ছোট মানুষ
খুবই ছোট, অ্যাটলিস্ট চশমা ইউজ করা উচিত, কারণ বাতাসের বিষয় আছে। তারপরে যে কোনো সময় পোকা টোকা এসে চোখে যে কোনো সময় আঘাত করতে পারে, সেটা সিরিয়াসলি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আমি দিদার ভাই নিশ্চয়ই এই ভিডিওটা দেখবে, দিদার ভাইকে রিকোয়েস্ট করব যে এই ওনার সেফটি আছে, তারপরও আমি বলবো যে এগুলোও যাতে এনশিওর করেই এই ফ্যামিলি নিয়ে রাইড করে। দিদার ভাইও N160, আমারটাও N160 যে ফিল রাইড করার পরে আমি অন্য বাইকে আসলে এই সেগমেন্টের অন্য কোনো বাইকে কিন্তু সত্যিকার অর্থে এই ফিলটা কিন্তু পাই না। N160 যারা একবার চালিয়েছে, যদি কেউ N160 মজা যদি একবার পায়, সেটা যদি ফিল করতে পারে, তাহলে অন্য কোনো বাইকে সে ওইভাবে কমফোর্ট ফিল করবে না। কারণ এই যে ক্লাসটা N160-র এই যে ক্লাস, এটা কিন্তু সুপার স্মুথ, একেবারে সুপার স্মুথ ক্লাস। তারপরে এর যে আপনার এক্সস্ট সাউন্ড, রেডি পিক আপ বলেন বা ইনিশিয়াল থ্রটল রেসপন্স, সেটা অস্থির। টপ এন্ড পাওয়ার, তারপরে অনেক ফিচার্স এখানে কিন্তু রয়েছে। DTE যেমন এখানে দেখতে পাবেন কিনা জানি না, DTE হলো ডিস্টেন্স টু এমটি। ডিস্টেন্স টু এমটি হলো, দেখেন এখানে আমার DTE দেখাচ্ছে 240 কিলো। আমার যে ফুয়েল আছে, এই ফুয়েলে 240 কিলো যাবে। তো এরকম ধরনের কিছু ইউনিক ফিচার্স, চমৎকার বালু টালু উঠাচ্ছে যদিও, তারপরও পরিবেশটা খুব সুন্দর। এখানে আসলে খুব ভালো লাগে, পরিবেশটা খুব ন্যাচারাল। আর এরকম শীতের সময়, শীতের বিকালে এই ধরনের রাইড আসলে কিন্তু খুবই ভালো লাগে, এনজয়েবল, সত্যিকার অর্থে এনজয়েবল। একটু ধুলাবালি বেশি, কারণ বালু টালু উঠায়, পাথর এখানে রিফাইন করে। এই নদী কেন্দ্রিক যেসব কিছু এখানে কিন্তু ফ্যাক্টরি টাইপের তৈরি হয়েছে, সব এই নদীকে কেন্দ্র করে। দেখেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন, কত চমৎকার দেখা যাচ্ছে। খুবই সুন্দর ন্যাচারাল বিউটি। এখন বাজে হলো 3:41, শীতের বিকাল ধরা যায়। আমরা এই সামনে থেকে বায়ে যাব। দিদার ভাই আমার পরে নিচ্ছে বাইক, যদিও আমার পরে নিচ্ছে, কিন্তু সেও ভালোই রাইড করছে। আমারটা তো প্রায় 19,000 হইতে যায়, দিদার ভাইয়ের হয়তো একটু কম হবে আর কি।
কিন্তু সেও কিন্তু এই N160 মজা পেয়ে গেছে এবং সেটাতেই সে কমফোর্টেবল। এই যে পিছে একটা ফেজার আসছে, লুকিং গ্লাসে দেখছি এই ফেজার, এইটা আমি 5 বছর চালিয়েছি, 18 সাল থেকে 23 সাল পর্যন্ত। এই যে ফেজার ভার্সন 2। এখান থেকে আমরা বায়ে যাব, সাভার নবীনগর। দিদার ভাই দাঁড়ালো কেন? দিদার ভাই কি হয়েছে? কি হয়েছে? ওরা কোথায় থাকার কথা? এখানে আমরা এই যে বিরুলিয়া ব্রিজে উঠছি, এখন এটা নতুন করছে রিভার্স এজ। তো এইখান থেকে কিন্তু এপাশেরটা ভালো দেখা যাবে না, সূর্যর পড়বে ক্যামেরায়। বিরুলিয়া ব্রিজ থেকে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু সুন্দরভাবে উপভোগ করা যায়। আপনি যদি এদিকে দেখেন, ফটোশুট করার জন্য ব্রিজের উপর গাড়ি দাঁড় করাইছে। এলো কমন সেন্সটুকু হলো এই বাঙালির। এখান থেকে মোটামুটি আশুলিয়ার অনেক দূর পর্যন্ত দেখা যায়। অনেকদিন পরে আসছি এদিকে। এগুলো কিন্তু নতুন হয়েছে, এগুলো ছিল না টোটালি। বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট, এগুলো সব নতুন হয়েছে। এখান থেকে কত দূর দিদার ভাই জিজ্ঞেস করে নেন, আন্দাজে রেখেন না, আরো কাছাকাছি কোনো পার্ক আছে কিনা। অনেক দূর হয়তো। আমরা চলে আসছি বিরুলিয়া গোলাপ গ্রাম। এখানে বাইক পার্ক করব, কিন্তু চিন্তা করতেছি কত দূর হাঁটতে হবে সামনে। এই এখানে কত দূর সামনে? এটা এই গ্রামের নাম কি? শ্যামপুর। শ্যামপুর না? শ্যামপুর গোলাপ গ্রাম। হ্যাঁ, কোথায় রাখবো বাইক কোথায় রাখবো? আমরা চলে আসছি বিরুলিয়ার গোলাপ বাগানের এই ঢোকার মুখেই কিছু স্টল আছে। একটু ফুলের দরদামগুলো দেখি। ভাই এই রজনীগন্ধার স্টিক কত করে ভাই? কত করে পিস? কত করে? হ্যাঁ আচ্ছা, 15 টাকা করে। সেটা আর এই গোলাপ এটা বিভিন্ন ধরনের গোলাপ আছে তো, কোনটা? সব কি সেম রেট? এটা কত আর এটা চাইনিজটা কত? আর এটা কত? 10 টাকা করে, আর এটা 15-20 টাকা আছে। বুঝতে পারছি, নেব ফুল নেব যাওয়ার সময়। হ্যাঁ ভাই, এখানে এটা বাইরের আছে, এগুলোর প্রাইসটা একটু বেশি। সেন্ট বেরোচ্ছে একদম ন্যাচারাল। ভাই এই গোলাপের কত পিস? কত করে? 30 টাকা না? আর এই বড়গুলা? হ্যাঁ 10 টাকা। এগুলা 20 টাকা। 20 টাকা 20 টাকা 20 টাকা 20 থেকে 25। এটা বড় হবে না? 20 থেকে 25 দিন। কত বললেন এটা? 20 টাকা 30 টাকা। ওকে, 120 টাকা 120 টাকা। ওকে, 120 টাকা প্রাইস এগুলার। ওকে ঠিক আছে, এটা যাওয়ার সময় নিব। আমরা একটু ভিতরে যাই। এর ভিতরে আর কত দূর ভাই? 1 কিলো। মাই গুডনেস।
সব গোলাপ। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই যে গোলাপ দেখাচ্ছে, গোলাপের কিন্তু অনেক ভ্যারাইটি আছে। দোকানে বলছিল যে প্রায় 40 রকমের গোলাপ আছে, 40 প্রজাতির। এখানে একটা ইনফরমেশন দেখেন যে এখানে এই যে নেটের বেড়া দেয়া, এই বেড়াগুলো দেওয়ার কারণ হলো যে মানুষ বিভিন্নভাবে ভিতরে ঢোকে, ভিজিটররা ঢোকে কিন্তু এই বাগান নষ্ট করে। বাগান নষ্ট করার কারণে এই যে এই ফেন্সি নেটগুলো দিয়ে রাখছে। আর এই ভিতরে যারা ঢুকছে এখান থেকে কিন্তু পারমিশন নিতে হবে। এখান থেকে পারমিশন না নিয়ে ঢুকলে কিন্তু জরিমানা আছে। চলুন কথা বলি, ঢোকার সিস্টেম কি। ভাই সবাই কি ভিতরে ঢুকতে পারে নাকি? হ্যাঁ, পারমিশন নেওয়া লাগে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিনতে হবে, যে কোনো কিছু একটা কিনলে ঢোকা যায়। আচ্ছা, বুঝতে পারছি, কিছু কিনলে মন্দির ঢোকা যায় না। ঠিক আছে, আমি যাবো না, আমি একটু বোঝার জন্য যে ঢুকছে তো ওরা কীভাবে ঢুকছে এটা বোঝার জন্য। কারণ সবাই যদি ঢোকে তাহলে তো আপনার বাগান নষ্ট হবে। রাইট, ওরা যেটা বললো যে এখানে এই নেটগুলোও সেজন্য দেয়া যে সবাই যদি ঢোকে তাহলে তো বাগান নষ্ট হয়ে যাবে, সেজন্য এখান থেকে কিছু একটা কিনতে হবে, কিনলে এইখানে ছবি তোলার জন্য দেন অ্যালাউড। এই হলো অবস্থা। আর এখানে মসজিদ, এটাকে কি বলে যেন মামা? হ্যাঁ, ক্রাউন, তাজ। ক্রাউনের বাংলা হলো তাজ, উনি ইংলিশে বলছে ক্রাউন। এই যে এটা কত করে এই ক্রাউন দাম? 70-80। এর মধ্যে আরো বিভিন্ন ধরনের ফুল দিলে তো আরো ভালো লাগতো, তাই না? হ্যাঁ, ওগুলো আছে আপনার কাছে? বিভিন্ন ধরনের বানায় দেন না? আচ্ছা আচ্ছা, তো দূরে নেওয়ার কি কিভাবে নেওয়া যায় এটা দূরে? বাইকে ঝোলায় নিলে কি হবে না? আর এইগুলার কি বলে এটা? এটা জিপ? হ্যাঁ, জিপসি কিভাবে আপনারা করেন? এমনি তো আলাদা বিক্রি করেন না, এটার সাথে বানানোর জন্য তো, তাই না? এখানে দেখেন বিভিন্ন ডেভেলপারদের বিলবোর্ড দেখা যাচ্ছে, এবং তার মানে হলো যে এখানে এই যে প্লট করে রাখছে, এখানে কিন্তু আরও 4-5 বছর পরে দেখা যাচ্ছে যে এই যে গোলাপ বাগান এগুলো কিন্তু থাকবে না, এখানে কিন্তু সব বিল্ডিং হয়ে যাবে, এবং বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিগুলো এখানে এসে তখন কিন্তু এই যে কাজ শুরু করবে। যে বিল্ডার্সের বিলবোর্ড দেখা যাচ্ছে, সাইনবোর্ড, বিলবোর্ড এগুলো দিয়ে রাখছে। আর একটা জিনিস দেখেন, এখানে কিন্তু এই গোলাপ বাগানকে কেন্দ্র করে, গোলাপ কিন্তু শুধু সৌন্দর্যের প্রতীক না, এখানে দেখা যাচ্ছে তাদের কিন্তু রুটি রিজিকের বন্দোবস্ত কিন্তু এই বাগান থেকে হয়ে থাকে। আর এই বাগানকে কেন্দ্র করে দেখেন মাল্টি ডাইমেনশনাল স্টোর, এখানে নানা ধরনের ফুডস, তারপরে একটা মার্কেট প্লেসের মতো হয়ে গেছে। ভিজিটররা আসছে এবং সেখানে কিন্তু নানা ধরনের আইটেম দেখেন। এখানে কিন্তু এই বাগান যদি এখানে না থাকে তাহলে কিন্তু এরাও কিন্তু থাকবে না। আর এটা দিয়ে কিন্তু এদের রুটি রিজিকের ব্যবস্থা কিন্তু এগুলোর মাধ্যমে হচ্ছে। এই তো মামা, এটা কি শাপলা না? এটা শাপলা কত করে এটা? 10 টাকা। আপনারা দেখেন, অনেকে হয়তো চেনেন, জাতীয় ফুল বাংলাদেশের। $10 পিস। আপনি দেখেই হলো আমাদের জন্য ভালোবেসে কমায় ফেলছেন অলরেডি। হ্যাঁ,
আমরা জিজ্ঞেস করছি যে প্লেট কত, উনি বলছে যে 50 টাকা করে প্লেট। তো আমার হাসিব ভাই বললো যে ভাই একটু কমায় রাখেন, তখন উনি বলছে যে আপনাদের জন্য অটো কমায় রাখছে, 60 টাকা করে বিক্রি করে আপনাদের জন্য 50 টাকা। বলে কেন? তো কয় যে আপনারা এই যে ব্লগার, এটা দেখে উনি অলরেডি কমায় দিছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। শুধু ব্লগারের জন্য না, মানুষদের জন্য, সাধারণ জনগণের জন্য একটু রিজনেবল রেখেন প্রাইস বুঝছেন? হ্যাঁ, একটু ঝাল ঝাল আর এই ইটি দিয়ে ঝাল ঝাল করে দেন, সুন্দর করে বানায় দেন। হ্যাঁ, এই যে মরিচটা এই পাশে এই সরে কাটেন। হ্যাঁ, বোম্বাই মরিচ। হ্যাঁ, এটা কি জালে আছে না স্টোভে? আচ্ছা, গুড। না, খুবই ভালো। অনেকদিন পরে আসলাম, এর আগেও আসছি, ভালো লাগছে। শীতের বিকালে এরকম চমৎকার। আর এই ভাইরা আছে নানা ধরনের খাবার আইটেম এখানে। সবাই তো হাতেই বানায় ভাই। আচ্ছা, গোলাপ গ্রামে এই যে এত গোলাপ, এগুলো কি মানে সেল করা হয় নাকি? এটা কোথায় যায় আসলে? সারা বাংলাদেশে সেল করে। সব জেলায় যায়। মূলত মনে হয় বিয়ের অনুষ্ঠান হলে, রাজনীতি বিধানে এই যে বাসর ঘর সাজাই, এটা করে, ওটা করে, অনেক কিছু করে। আচ্ছা, এটা পেঁয়াজ মরিচ টরিচ দেন, হ্যাঁ, ডিম পেঁয়াজ মরিচ একটু। এই যে গরম ডাল দিতেছি। এটা গরম। আপনার নাম কি? রেজাউল করিম। রেজাউল ভাই কি সবসময় এখানে ই করেন নাকি অন্য কোথাও? এখানে রায়হান চটপটিটা। তো রায়হান চটপটি। আচ্ছা, ওই গায়ের নাম লেখা ওই যে পিছনে। শ্যামপুর না এটা? শ্যামপুর গোলাপগ্রাম সাভার। রায়হান চটপটি। কি হাঁসের ডিম নাকি এটা? মুরগির। আচ্ছা, ওকে। আপনি যেটা বলতে চাইলেন যে এখান থেকে গোলাপ সারা বাংলাদেশে তো মনে হয় না, বিভাগীয় শহরগুলোতে এখান থেকে সাপ্লাই হয়, তাই না? যশোর থেকেও আসে আর এখান থেকেও যায়, চট্টগ্রাম যায় আর ময়মনসিংহ ওদিকে যায়, সিলেটে যায়। হ্যাঁ, ওকে, জি জি। দেখেই মনে হচ্ছে যে এটা টেস্টি হবে, বুঝছেন? রায়হান ভাই মোটামুটি রেডি করে ফেলছে। এখন এই যে হ্যাঁ, শসা আর ডিম দিবেন। ডিম দিচ্ছেন, এবার শসা দেবেন। দেন। একটু ধুয়ে টুয়ে নেন, ধোয়া আছে। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, এই যে রায়হান ভাই সেই আপনাদের লাইভ যে বানানো দেখালাম প্রসেস করে, এই ফাইনালি এখানে চলে আসছে চটপটি। চেহারা দেখেই মনে হচ্ছে যে রায়হান ভাইয়ের চটপটি এটা ভালোই হবে, প্রিমিয়াম চটপটি হবে, টেস্টি হবে, দেখেই বোঝা যাচ্ছে। তো টেস্ট করার পরে মনে হয় এক চামচ খেয়ে দেখেন তো হাসিব ভাই কেমন একটু। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাদের বলতে পারবো যে হ্যাঁ হ্যাঁ, হাইলি রিকমেন্ডেড না, গুড, ঠিক আছে। রায়হান ভাই পাস করছে পরীক্ষায়, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। গোলাপ গ্রামে আসার পরে নানা ধরনের গোলাপ ফুল দেখি, কিন্তু গোলাপের বাইরেও দেখেন এখানে এই ফুলগুলো দেখেন, একটা ইউনিক ফুল। এটা কিন্তু সবার নজরে আসে না, সবাই গোলাপ বাগানে এসে গোলাপের প্রতি আচ্ছন্ন থাকে, কিন্তু এই ফুলগুলা একটা ইউনিক চেহারার মনে হচ্ছে আমার কাছে, খুবই সুন্দর। এই যে দেখছেন, বনের ফুল কিন্তু চমৎকার। নাম জানি না, এটা একদম একটা বুনো ফুল, কিন্তু দেখেন এটাও কিন্তু ইউনিকনেস আছে। আপনি কিন্তু এই ফুলটা যারা আসলে চিনেন, জানেন এবং নাম বলতে পারেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও কমেন্টে এই ফুলগুলোর নাম আপনারা যদি জেনে থাকেন। এই পাহাড়ি ফুল না, এটা এগুলো বা অটো হয় এগুলা, তো এগুলোর নাম যদি জেনে থাকেন আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওতে। থ্যাংক ইউ। ফুলকপি কত করে? 15 টাকা। তো ঢাকা শহরের কাছাকাছি তো দাম। রায়হান ভাই চটপটি খাইলাম এই
খুবই ভালো, খুবই টেস্টি। বোম্বাই মরিচ টরিচ দিয়ে তৈরি করে দিছিল, খুবই ইউনিক মনে হচ্ছে। এটা গোলাপ কত? আর চায়না কোনটা? এটা 10 টাকা করে? 10 টাকা এটা। আর এইটা? এটা কি কয়দিন থাকবে এটা? 20 দিন। 20 দিন। আর ওইটা কত? আচ্ছা আচ্ছা, যাওয়ার সময় এটা নিব। হ্যাঁ, ওকে। আর এই ক্রাউন কত? কত এটা? কত এটা ওপরেরটা? 80 টাকা। আচ্ছা, শুধু গোলাপ দিয়ে যেগুলো ই করে সেগুলোর দাম বেশি না কম? 100 টাকা, 120 টাকা। ওকে, ঠিক আছে। এখানে দেখেন আচারের সমারোহ। ভাই, এই আচার তো একেবারে পৃথিবীর সব আচার তো আপনি এখানে নিয়ে আসছেন প্রডিউস করে। ভাই, এটা কি ভাই? এটা কিসের আচার এটা? বাদাম। ও আচ্ছা। মাল্টি ডাইমেনশনাল আচার এখানে। লেক আইল্যান্ড ঢাকা আবাসন প্রকল্পের নিজস্ব রাস্তা। এখানে কিন্তু বিভিন্ন প্রকল্পের এই যে প্লট তৈরি করছে, এই প্লট হয়ে যাচ্ছে। এই প্লটগুলো যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই যে গোলাপ বাগান, যেটা এই গোলাপ বাগান কিন্তু এখানে থাকবে না। এখান থেকে কিন্তু 4-5 বছর পরে এখানে কিন্তু আবাসিক বিভিন্ন বিল্ডিং তৈরি হয়ে যাবে। তো আমি যেটা বলছিলাম যে এখানে গোলাপ বাগানের সাথে যারা সম্পৃক্ত, যারা এখানে প্রডিউসার, তারা কিন্তু তাদের জীবন জীবিকা কিন্তু এই গোলাপ বাগানের ওপর ডিপেন্ড করে। যে গোলাপ বাগান, গোলাপ ফুল, গোলাপ বাগান। তো যখন বিভিন্ন প্রকল্প হয়ে যাবে তখন কিন্তু সেটা ভালো, এই যে মানুষের আবাসনের ব্যবস্থা হবে, সুযোগ হবে। কিন্তু এখানে যে গোলাপের যে বিউটি বা এখানের স্থানীয় জনগণের যে রুজির যে ব্যবস্থা, সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে। সূর্য অস্ত যাচ্ছে। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে পারেন এবং এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। Subscribe to Masumen Area.